नमस्कार बंधुरा आमार चैनेले आरो एकटी नतून भिडियोते आपनादेर स्वागत। आज के निरामिष रेसिपि बानानो हच्छे, निरामिष डिनार रेसिपि। तार जोन्नो आमरा एखाने 300 ml मतो दूध निये निয়েছি। दूधटाके काटिয়ে ছানা তৈরি করা হবে। ছানাটা এখান থেকে কেটে নিচ্ছি আমরা এবং দুধটা কেটে ছানাটা তৈরি হয়ে গেছে। এরপরে দেখুন ছানাটা আলাদা করে নেওয়া হচ্ছে জলটা ঝরিয়ে। দেখুন এই যে ছানাটা আমাদের বেরিয়ে গেছে, জলটাকে আলাদা করে রেখে দেওয়া হয়েছে। এটা পরে কাজে লাগবে। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হবে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো, গোটা জিরে পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো, আদা কুচি দিয়ে দেওয়া হলো, একটা মাঝারি লঙ্কা দিয়ে দেওয়া হলো, দুটো কাঁচা লঙ্কা কুচনো ছিল। এতে দিয়ে দেওয়া হবে বেসন, 1 চামচ মতো বেসন দিয়ে দেওয়া হলো। বেসনের গন্ধটা কাটানোর জন্য কিছুক্ষণ তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। একটা মাঝারি সাইজ টমেটো কেটে রাখা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। অল্প পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো, টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য। দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম, দেখুন তেলটা আস্তে আস্তে ছাড়া শুরু হয়ে গেছে। এতে এরপর একে একে দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেওয়া হলো, ধনিয়া পাউডার ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হবে 1/2 চামচ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ দেওয়া হলো, কালারটা যাতে আরও একটু ভালো আসে তার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো। চিনিটা দিলে কি হয়, কালারটা একটু ভালো আসে। দিয়ে দেওয়া হলো লবণ 1/2 চামচ, ছানার যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে দেওয়া হলো। দু মিনিট এটাকে একটু ফুটতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা অনেকটাই টেনে এসছে। এরপরে এতে ছানাটা দিয়ে দেওয়া হবে। রুটি পরোটা কিংবা লুচির সাথে আপনারা একটা যদি খেয়ে থাকেন, এই তরকারির এতটা টেস্ট হবে, 2-3টে এমনি খেয়ে নিতে পারবেন। ধনেপাতাটা দিয়ে দেওয়া হলো। অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেওয়া হলো গুঁড়ো। জবরদস্ত একটা টেস্ট হবে, এটাই দেখেই বোঝা যাচ্ছে। সবশেষে দিয়ে দেওয়া হবে কাসুরি মেথি পাতা দিয়ে দেওয়া হলো। এখানে আমরা ঘিটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাটারটা ব্যবহার করতে পারেন। একদম অল্প পরিমাণ ঘি দিয়ে দেওয়া হলো। দেখুন রেসিপিটা আমাদের হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। কালকে আবারও আসছি একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।